নমস্কার, আমি সুপ্রিয় নায়ক। আপনারা দেখছেন বর্তমান ডিজিটাল। আজ আমরা কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। বিশেষ করে যাদের বাড়িতে কিশোরী কন্যা রয়েছে, তাদের জন্য এই আলোচনা অত্যন্ত প্রাসঙ্গিক হতে চলেছে। কারণ সারা দেশ সহ আমাদের রাজ্যেও শুরু হয়েছে সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে বিশেষ টিকাকরণ কর্মসূচি। শনিবার সকালেই বিধাননগর মহকুমা হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই কর্মসূচির ঘোষণা করেন। স্বাস্থ্য কেন্দ্র, যার মধ্যে মেডিকেল কলেজ, মহকুমা হসপিটাল, গ্রামীণ হসপিটাল এবং ব্লক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, সেখানে একযোগে এই টিকাকরণ কর্মসূচি আমরা আজকে শুরু করলাম। এই ভ্যাকসিন কারা নেবেন, কেন নেবেন, কি সুবিধা হবে তাতে, এই সমস্ত কিছু নিয়েই চলবে আমাদের আজকের এই আলোচনা। সার্ভাইকাল ক্যান্সার বর্তমানে মহিলাদের স্বাস্থ্যের জন্য একটি বড় হুমকি। সারা বিশ্বেই সার্ভাইকাল ক্যান্সারে যত প্রাণহানি ঘটে তার প্রায় 25% ঘটে ভারতে। পরিসংখ্যান অনুযায়ী প্রতি 4 মিনিটে ভারতের একজন নতুন আক্রান্ত শনাক্ত হন এবং প্রতি 7 মিনিটে একজন মহিলা এই রোগে প্রাণ হারান। সঠিক সময়ে সচেতনতা এবং এই টিকা মারণ সার্ভাইকাল ক্যান্সার থেকে বাঁচাতে পারে মহিলাদের। ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তথ্য অনুসারে 9 থেকে 14 বছর বয়সী কিশোরীদের জন্য এই ভ্যাকসিন অত্যন্ত কার্যকর। এই টিকাকরণ কর্মসূচিতে 14 বছর বয়সী আমাদের কিশোরীদের, আমাদের বোনেদের, আমাদের কন্যাদের তারা এই সুযোগ নিতে পারবেন। সার্ভাইকাল ক্যান্সার আসলে কি, চিকিৎসকরা কি বলছেন জেনে নেব। নমস্কার, আমার নাম ডক্টর শ্রীজাতা রায়চৌধুরী। আমি একজন মেডিকেল অঙ্কোলজি কনসালটেন্ট, বিপি পোদ্দার হসপিটাল, কলকাতায়। সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ু মুখের ক্যান্সার একটা খুব কমন রোগ, যেটা বাচ্চা মেয়েদের এবং মহিলাদের দুজনকেই আক্রান্ত করে। এই ক্যান্সারের একটা অন্যতম কারণ হচ্ছে এক ধরনের ইনফেকশন এইচপিভি ভাইরাসের দ্বারা। নানা ধরনের এইচপিভি ভাইরাস হয় এবং তার অনেক ধরনের টাইপ হয়, যেরকম এইচপিভি টাইপ 6, 11, 16, 18, এগুলো সব থেকে বেশি দেখা গেছে এই ধরনের ক্যান্সার করে। এই ক্যান্সারের বিরুদ্ধে এই জন্য ভ্যাকসিনেশন বা টিকা তৈরি হয়েছে। সেটা ভারতবর্ষে এখন একটা ন্যাশনাল স্কিমে ইন্ট্রোডিউস হয়েছিল 2026 ফেব্রুয়ারি মাসে, এবং এই মাসে পশ্চিমবঙ্গ সরকারও এটা ওয়েস্ট বেঙ্গলে শুরু করেছে আজকে থেকেই। এই ভ্যাকসিনেশন শিডিউলটা হচ্ছে যে মেয়েরা 14 থেকে 15 বছর বয়স যাদের, তাদেরকে টার্গেট করা হচ্ছে। একটা সিঙ্গল ডোজ অফ এইচপিভি ভ্যাকসিন, গার্ডাসিলের কোয়াড্রিভ্যালেন্ট ভ্যাকসিন দেওয়া হবে তাদেরকে বিনামূল্যে সরকারি হাসপাতালে। এবং এইটার মাধ্যমে আমরা এক্সপেক্ট করছি যে রোগটা যাতে অ্যাডভান্স স্টেজে না যায় বা না হয়, সেইটারই প্রচেষ্টা এই ভ্যাকসিন দেওয়ার উদ্দেশ্য। এখন প্রশ্ন একটাই, এই টিকা কারা পাবেন, কোথায় পাবেন এবং এর জন্য কি কোনো অর্থ দিতে হবে? আমরা জানবো বিস্তারিত। স্বাভাবিকভাবে এই কর্মসূচির মধ্য দিয়ে আমাদের এই রাজ্যের 14 বছর বয়সী কিশোরীরা উপকৃত হবেন। মাননীয় ভারত সরকারের স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডাকে আমি ধন্যবাদ জানাবো। তিনি আমাদের 7,72,650 ডোজ টিকা দিয়েছেন, যা আমরা বিনামূল্যে এই প্রতিষেধক বা টিকাকরণের কর্মসূচি আমরা শুরু করতে পারব। 14 বছর বয়সী কিশোরীরা ভারত সরকারের পক্ষ থেকে বিনামূল্যে এই ভ্যাকসিন পাওয়ার যোগ্য। কিভাবে পাবেন? বর্তমানে পশ্চিমবঙ্গ জুড়ে পর্যায়ক্রমে টিকাকরণ কর্মসূচি চলছে। রাজ্য সরকারের নির্বাচিত সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রগুলিতে এই টিকা দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট জেলার স্বাস্থ্য দপ্তর থেকে নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করা হচ্ছে এই টিকা দেওয়ার জন্য। অধিকাংশ ক্ষেত্রে ইউইন পোর্টালের মাধ্যমে নিবন্ধনের প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে। তাই নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে বা আশা কর্মীদের সঙ্গে কথা বলে আপনারা যে টিকা পাবেন তার নাম রেজিস্ট্রেশনের ব্যাপারে বিস্তারিত তথ্য পেতে পারেন। আমরা জানলাম সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধ করা যায়, অতএব আপনারাও দেরি করবেন না। বাড়িতে কিশোরী কন্যা থাকলে এবং তার বয়স 14 বছর হলে অবশ্যই নিকটস্থ হাসপাতালে যান এই
ভ্যাকসিনের ব্যাপারে খোঁজ খবর নিন। নমস্কার। ফলো করুন বর্তমান।